একটি কাক সারাদিন কিছুই খেতে পারেনি, তাই সে খুবই ক্ষুধার্ত ছিল। পেটের ক্ষুধায় সে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিল এবং খাবারের খোঁজ করছিল, কিন্তু কোথাও সে কোনো খাবার পাচ্ছিল না। এদিকে একটি ছোট বাচ্চা উঠোনে আনন্দ করে খেলছিল। তার হাতে ছিল একটি মুরগির সুস্বাদু রান। বাচ্চাটি নিশ্চিন্তে খেলছিল আর মাঝে মাঝে রানটির দিকে তাকাচ্ছিল। হঠাৎ কাকটি উড়তে উড়তে সেই বাচ্চাটিকে দেখতে পেল। তার চোখ পড়ল বাচ্চাটির হাতে থাকা মুরগির রানের দিকে। কাকের মুখে পানি এসে গেল। সে খুব খুশি হয়ে ভাবল, এই তো আমার খাবার। তারপর কাকটি সেই মুরগির রানটি নেওয়ার জন্য একটি ফোন দিয়ে আটতে লাগলো। কাক মনে মনে ভাবল, এই তো আমার খাবার। আহা, আজ ভাগ্য ভালো, এই সুযোগ তো ছাড়া যাবে না। এই ভাবতে ভাবতেই কাকটি ঝপ করে নেমে এলো। বাচ্চাটি কিছু বুঝে ওঠার আগেই কাক তার হাত থেকে মুরগির রান ছো মেরে নিয়ে উড়ে গেল। বাচ্চাটি ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু ততক্ষণে কাক অনেক দূরে। কাক উড়ে গিয়ে কাছে থাকা একটি গাছের ডালে বসে পড়ল। কাকটি নিশ্চিন্ত মনে মুরগির রান মুখে নিয়ে চারপাশে তাকাতে লাগলো। ঠিক তখনই দূর থেকে সবকিছু লক্ষ্য করছিল এক চতুর শিয়াল। শিয়ালটি অনেক দিন ধরেই ভালো খাবারের খোঁজে ছিল। হঠাৎ তার চোখ পড়ল গাছের ডালে বসে থাকা কাকের মুখে মজাদার মুরগির রান। শিয়ালের মুখে জল চলে এলো। সে মনে মনে বলল, এই রানটা আমাকে পেতেই হবে, যেভাবেই হোক কাকের কাছ থেকে এটা আদায় করব। কিন্তু শিয়াল জানতো সে চালাকি করা ছাড়া কোনোভাবেই এই রানের পিচ আদায় করতে পারবে না। শিয়াল ধীরে ধীরে গাছের নিচে এসে দাঁড়ালো। তারপর খুব মিষ্টি গলায় কাককে বলতে শুরু করলো, ও হে কাক মশাই, আজ তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। তোমার পালকগুলো কি দারুণ চকচক চকচক করছে। এমন ঝকঝকে কালো পালক আমি জীবনেও দেখিনি। কাক একটু অবাক হলো, তবু গর্বে বুকটা ফুলে উঠল। শিয়াল আবার বলল, শুধু পালকই নয়, বুঝতে পেরেছো? শুধু পালকই নয়, তোমার চোখ আর তোমার দাঁড়ানোর ভঙ্গি সব কিছুই রাজকীয়। উ হুক্কা হুয়া হু। শুনেছি তোমার কণ্ঠস্বর নাকি খুব মিষ্টি, এমন গান নাকি কোকিলকেও হার মানায়। কাক এবার একেবারে খুশিতে আত্মহারা। কেউ কখনো তাকে
এভাবে প্রশংসা করেনি। শিয়াল তখন হাত জোড় করে বলল, আমি তোমার বড় ভক্ত, অনুগ্রহ করে শুধু একটিবার গান গেয়ে শোনাও। কাক আর নিজেকে ধরে রাখতে পারল না। সে গান গাওয়ার জন্য মুখ খুলে বলল, কা। আর ঠিক সেই মুহূর্তেই মুরগির রানটা মুখ থেকে পড়ে সোজা শিয়ালের সামনে। শিয়াল সুযোগ হাতছাড়া করল না। সে দ্রুত রানটা মুখে পুরে নিল এবং এক মুহূর্ত দেরি না করে ভোঁ দৌড় দিল। কাক হতভম্ব হয়ে নিচে তাকিয়ে রইল। এই গল্পের শিক্ষা, দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো ভুলতে নেই।